وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার বুকে আমি আপনি মানুষ হিসেবে সৃষ্টি হয়ে এসেছি দুনিয়াতে। আশরাফুল মাখলুকাত হিসেবে আমার নাম আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে মানুষের হিসাব হবে, জিনদের হিসাব হবে, আল্লাহ আলাদা করে নেবে। কিন্তু দুনিয়াতে আর কোনো মাখলুকাতের হিসাব আল্লাহ নেবে না। জিনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে জিনদের কোনো সম্পর্ক নাই। আমরা যে ইবাদত করব, এই ইবাদতের ফল, ইবাদতের ফসল আমরা আখিরাতে গিয়ে পাবো। কি বলেন? দুনিয়াতে যে যেমন কামাই করবে, আখিরাতে সে তেমন ফসল পাবে। আপনাদের এই প্রায় জমিগুলো আবাদি জমি, রসুন লাগানো হয়েছে, ভুট্টা লাগাইছে, ধানও লাগায়। যে যেমন সার প্রয়োগ করে তার ফসলটা তেমন ভালো দিকে আসে। আসলে তো ভালো দেওয়ার মালিক আল্লাহ। কি বলেন? অনেকে কিন্তু এমনও আছে শুরু দিয়ে ফেলায় রাখছে, সারটা কিছু দেয় না, তারপরেও জমিতে অনেক ফসল আল্লাহ দিতে পারে না। অনেক আছে এরকম। কিন্তু চেষ্টা আর মুজাহাদা আমাদেরকে করতে হবে। আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট আর মুজাহাদা করো। আমি আল্লাহকে পাওয়া এত কঠিন না, শুধু তোমরা একটু চেষ্টা করো, কষ্ট আর মুজাহাদা করো। সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদেরকে আমি শত শত রাস্তা খুলে দেবো। কার কারে বলেন সুবহানাল্লাহ? আমাদের কি করতে হবে? সামান্য একটু কষ্ট আর মুজাহাদা। সেই কষ্ট আর মুজাহাদা হলো কি? নামাজ পড়তে বেশি সময় লাগে। বেশি সময় লাগে? প্রত্যেক ফরজ নামাজ 4 রাকাত করে পড়তে সর্বোচ্চ গেলে আমরা 2 মিনিট করে ধরলো, 8 মিনিট লাগে, সেখানে 10 মিনিট ধরলাম সূরা কেরাত সহ। 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত নাই, তারপরেও প্রত্যেকটা নামাজ আমরা 10 মিনিট করে ধরলাম, কারণ নামাজ পড়তে হবে ধীরে সুস্থে। কি বলে? 10 মিনিট করে ধরলে 5 ওয়াক্ত নামাজে 5 10 50 মিনিট সময়, সেখানে 1 ঘন্টা ধরলাম। আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন 24টা ঘন্টা। দিন রাত মিলে কত ঘন্টা? 24 ঘন্টা। এর মধ্যে আল্লাহ কাছে বান্দা তোরে আমি 23 ঘন্টা দিয়ে দিয়েছি, আমাকে শুধু 1টা ঘন্টা সময়। এই 1টা ঘন্টায় 10টা মিনিট করে যদি কষ্ট মুজাহাদা আমরা করতে পারি, আল্লাহকে আমরা পেয়েছি। মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূল দেখা করেছে। আমরা তো আল্লাহর সাথে দেখা করতে পারতেছি না। রাসূল মেরাজ থেকে আসার পরে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বললাম, দেখা করলাম, সব করলাম, জান্নাত জাহান্নাম সব দেখলাম, আমার উম্মতটা কি দেখবে না? কি বলেন? মূল আলোচনার দিকে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন। নবীজি আমাদেরকে এত ভালোবাসতেন, যেই নবী জান্নাত জাহান্নাম দেখার পরেও উম্মত জান্নাত জাহান্নাম দেখার জন্য নবীর কাছে দরখাস্ত করেছে, আল্লাহর সাথে মেরাজ করার জন্য দরখাস্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমার সাথে তারা সরাসরি সাক্ষাৎ করতে পারবে একটা মাধ্যমে। কয়টা মাধ্যমে বলেন? একটা। সেই মাধ্যমটা হলো নামাজ। as-salatu mi'rajul mu'minin। মুমিনদের জন্য নামাজ হলো সরাসরি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ। আমরা নামাজে সিজদা দেই, সরাসরি আল্লাহর কুদরতি কদমে সিজদা। এইটা বলে বলেই তো সিজদা দিই, আল্লাহকে সিজদা দিচ্ছি নাকি? মুসলমান ভাইরা আমার, যেই নবী আরশে আজিমে গিয়ে জান্নাত জাহান্নাম দেখার পরে, যেই নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলার পরে, নবী উম্মতের জন্য আল্লাহর কাছে